এখানে পঞ্চগড় 18 বিজিবি এবং নীলফামারী 56 বিজিবি সীমান্তে যেসব চোরাচালানের মাদকদ্রব্য তারা জব্দ করেন, উদ্ধার করেন, সেই মাদকদ্রব্যগুলো ধ্বংসকরণের জন্য আজকে এই কার্যক্রম ব্যবস্থাপনা করা হয়। এখানে নীলফামারীর যিনি সিও রয়েছেন তিনি সহ বিজিবির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রংপুর রিজিয়ন কমান্ডার, ঠাকুরগাঁ সেক্টরের সেক্টর কমান্ডার সহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর যারা কর্মকর্তা, সদর থানা সহ অন্যান্য অতিথিরা কিন্তু এখানে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে শিশু শিক্ষার্থী যারা বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকেও কিন্তু এখানে উপস্থিত করা হয়েছিল এবং মাদকের যে কুফল, সেই মাদকের কুফল সম্বন্ধে তাদেরকে জানানো হয়েছে এবং বলা হয়েছে যে মাদক থেকে যেন দূরে থাকা যায় এবং সীমান্তে যেসব চোরাচালান অবৈধ কার্যক্রম হয় সেগুলো থেকে যেন সবসময় যারা সচেতন মহল আছে, শিক্ষার্থী আছে, তারা যেন সবসময় দূরে থাকে এবং যারা জনসাধারণ রয়েছে তাদের মধ্যে যেন মাদকের কুফল সহ অন্যান্য বিষয়ে যেন বিস্তারিত আলোচনা করা হয়। তো আমরা দেখেছি যে সকাল থেকে নীলফামারী 56 বিজিবি তাদের যে ব্যাটালিয়নের মাঠ রয়েছে এই মাঠেই কিন্তু তারা মাদকদ্রব্য ধ্বংসের জন্য বোলডোজার নিয়ে আসেন এবং মাঠেই মাদক দ্রব্যগুলো বিভিন্ন ধরনের তারা কিন্তু বিছিয়ে রাখেন। সেগুলো কিন্তু মাদকদ্রব্য ধ্বংসের একটি লেখা ফুটিয়ে তোলা হয়েছে। এরপরেই কিন্তু বোলডোজার দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালনা করা হয়। এরপরে আমরা দেখেছি যে ব্যাটালিয়নের সীমানা প্রাচীরের পাশেই কিন্তু মাদকদ্রব্য গাঁজা সেটিগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে বিভিন্ন ধরনের। প্রায় আমরা দেখেছি যে এখানে অনেক টাকার মাদক কিন্তু ধ্বংস করা হয়েছে। তো বিজিবি যেমনটি বলছে যে সীমান্তে মাদক সহ অন্যান্য চোরাচালান ঠেকাতে তারা তৎপর রয়েছে, তাদের নিয়মিত টহল টিম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও অনেক সময় দুষ্কৃতিকারীরা অনেক সময় মাদক নিয়ে আসেন এবং তারা তাদের ঠেকাতে কিন্তু তৎপর রয়েছেন এবং যে কারণেই কিন্তু আজকের এই মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়েছে। তো এই ছিল আমার কিছু সময়। আচ্ছা ঠিক আছে, বলবেন অল্প কিছু গাঁজা নিয়ে যান আগে। সম্মানিত শুধু এখন রোলার দ্বারা যেহেতু ক্যামেরা এদিকে